আমাকে একটু সাহায্য করুন, সিজারে আমার ছেলে সন্তান হয়েছে, টাকার জন্য হাসপাতাল থেকে আনতে পারছি না। সিজার করার পর যে ওষুধটা কিনবো, ওষুধ কেনার টাকাটা পর্যন্ত নাই। সিজারের পরে যে ওষুধ কেনার টাকাও নাই। এই যে বাবা উঠে গেছে, ও কান্না করতেছে। এই যে বাবা, এক টাকাও দেয় নাই। এক টাকাও না, আমার গাড়ি তো না 1000 টাকা। কি সমস্যা ওনার কবির? ওখানে লেখা আছে সাহায্য দরকার। চলো তো। আসসালামু আলাইকুম। কি সমস্যা ভাইজান? ভাই আমার স্ত্রী বড় অবস্থায় ছিল। বুঝি নাই কথা। আমার স্ত্রী অসুস্থ ছিল, বাচ্চা ডেলিভারি হবে। আমাকে একটু সাহায্য করুন, সিজারে আমার ছেলে সন্তান হয়েছে, টাকার জন্য হাসপাতাল থেকে আনতে পারছি না। ও আপনার ছেলে হয়েছে, সিজারে টাকার জন্য আনতে পারতেছেন না? কোথায় এটা, কোথায়? এটা স্বপ্ন হসপিটাল। স্বপ্ন হসপিটাল কোথায়? বিল কত আসছে? 25-30 হাজার টাকার মতো। 25-30 হাজার টাকা। তা আপনি কি করেন? আমি আগে গার্মেন্টসে চাকরি করতাম, গার্মেন্টসটা বন্ধ হয়ে যাওয়ার পরে 2-3 মাস ধরে বেকার আছি। 2-3 মাস ধরে একবারে বেকার না? আরে আল্লাহ, অন্য কোনো কাজ খোঁজেন নাই? কাজ করছিলাম মাঝে মধ্যে, রাজমিস্ত্রির কাজ করছি, হেল্পারি করছি। আপনার কথা বুঝি না ভাইয়া। রাজমিস্ত্রির কাজ হেল্পারি করে সংসার মোটামুটি ভরণ পোষণ করছি আর কি। কিন্তু এখন এই অবস্থা, আমি প্রায় খুবই নিরুপায় হয়ে গেছি। বাচ্চার আম্মু আজকে 3 দিন ধরে হসপিটাল। 3 দিন ধরে হসপিটালে? রিলিজ করতে পারতেছি না, টাকার অভাব। রিলিজ করতে পারতেছেন না? আপনার আত্মীয় স্বজন কেউ পাশে দাঁড়ায় নাই? না, আত্মীয় স্বজন কারো অনেকের কাছে চাইছি, কেউ পাশে দাঁড়ায় না। একজনও আসে নাই? এই 20-30 হাজার টাকা সামান্য টাকা তো। 25-30 হাজার টাকা না কি কত বলছেন? 25-30 হাজার। 25-30 হাজার টাকা। সিজার করার পর যে ওষুধটা কিনবো, ওষুধ কেনার টাকাটা পর্যন্ত নাই। সিজারের পরে যে ওষুধ কেনার টাকাও নাই? আরে আল্লাহ, তোমার অবস্থা তো ভয়াবহ খারাপ। আমি যখন ওনাকে দেখি, বাট আমি নিচের লেখাটা যে সিজারে আমার ছেলে সন্তান হয়েছে, টাকার জন্য হাসপাতাল থেকে আনতে পারছি না, এটা আমি ক্লিয়ার বুঝতে পারতেছিলাম না। বাট আমাকে একটু সাহায্য করুন, এটা আমি বুঝতে পারছি। তখন একটু কৌতূহল জাগলো যে ওনাকে দেখে তো ইয়াং মনে হয়, এটা কেন ওনার হাতে। বাট যখনই দেখলাম যে সিজারে আমার ছেলে সন্তান হয়েছে, টাকার জন্য হাসপাতাল থেকে আনতে পারছি না, তখনই আমি একটু অবাক হয়ে যাই। আপনার বাবা মা আছে? হ্যাঁ, তারা কি করে? আমার আব্বা রাজমিস্ত্রির কাজ করতো, ও, আপনি- কাজ করতে পারতেছে না। রাজমিস্ত্রি কাজ করতে এখন কাজ করতে পারে না? অনেক জায়গায় চাকরির জন্য ট্রাই করছিলাম, চেষ্টা করছি চাকরি নেয়, কিন্তু কোথাও চাকরি হয় না। পরে বাধ্য হয়ে আমি রাজমিস্ত্রি হেল্পারি করছি। হেল্পারি করে আমার সংসারটা মোটামুটি চালাইছিলাম। এখনই ডেলিভারি অবস্থায় আমি কিছু করতে পারছি না, আমি পুরো অসহায় হয়ে গেছি। এই জন্য আসছি আর কি আপনাদের কাছে সাহায্য চাওয়ার জন্য। আচ্ছা, আমি হসপিটাল যেতে পারবো? জি জি, আপনার হসপিটাল সমস্যা নেই তো কোনো? আমার যদি বিশ্বাস না করেন হসপিটাল গিয়ে দেখতে পারেন। হ্যাঁ, যদি বিশ্বাস না করেন হসপিটাল গিয়ে দেখতে পারেন। কত লাগবে বলছেন? ওই স্বপ্ন হসপিটাল। লাগবে কত টাকা? 25-30 হাজার টাকার মতো। 25-30 হাজার। একটা মানুষ সামান্য কিছু টাকার জন্য, তার কত আছে আমার কাছে? না, 25-30 হাজার হবে না। কবির, এক কাজ করো, বুথ আছে আশেপাশে কোথাও? আমার বাইকটা নিয়ে যাও, ধরো 30 হাজার টাকা বুথ থেকে তুলে আনো তাড়াতাড়ি। ঠিক আছে, এখনই যাও, তাড়াতাড়ি যাও। সামান্য 25-30 হাজার টাকার জন্য একটা মানুষ, তার সন্তান, এই সময়টা খুশির সময়। একটা মানুষের চাওয়াই থাকে বিবাহের পর যে আমার একটা সন্তান হবে, ঘরটা আলোকিত করে তুলবে। আর সেই আলোকিত আলো যখন উনি ঘরে আনতে পারে না, তখন তার মনের কষ্ট যে কি পাহাড় সমান হয়, সেটা আমরা বুঝি। মাত্র 20,000 টাকার জন্য মানে 25-30 হাজার টাকা। আপনার কোনো আত্মীয় স্বজন কারো নিকট আপনার হাত পাতেন নাই? হ্যাঁ, অনেকের কাছে চাইছি, কেউ দেয় না। কেউ দেয় নাই? আপনার চাচা, মামা, খালু বলতে কেউ নাই? আছে, চাইছি তো দেয় নাই, কেউ টাকা নাই, এই জন্য কেউ। একজন যদি 1-2 হাজার টাকা করে দেয়, তাও তো এটা হয়ে যায়। হ্যাঁ, হয়ে যায় না? আমার খারাপ লাগতেছে। ওনার তো এই সময় খুশির মুহূর্ত, ওনার সন্তান হয়েছে, খুশি না? কি একটা খুশির মুহূর্ত, বাট টাকার জন্য হসপিটাল থেকে রিলিজ করতে পারতেছে না।
টাকার জন্য বাসা আনতে পারতেছে না। একটা কষ্টের বিষয় না এটা? আল্লাহ, আল্লাহ পাক যে আমাদের কতটা ভালো রাখছে, আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করে মনে হয় শেষ হবার মতো না। ইস, এই লেখাটা আমি যতবার পড়তেছি ততবার আমি অবাক হয়ে যাচ্ছি যে সিজারে আমার ছেলে সন্তান হয়েছে, টাকার জন্য হাসপাতাল থেকে আনতে পারছি না। একটা বাবা কখন রাস্তার পাশে এমন একটা লিফলেট নিয়ে দাঁড়িয়ে থাকে, যখন সে নিরুপায় হয়ে যায়, দেয়ালে পিঠ থেকে যায়। এক কাজ করো, কবির ফোন তাড়াতাড়ি ফোন দাও, দেখো কোথায় আছে। যে রাস্তায় সেই লিফলেট নিয়ে দাঁড়াবে এটা কখনো আশাও করিনি। এমন একটা পরিস্থিতিতে এসে পড়ছি, এই জন্য দাঁড়ানো লাগছে। নিজের ওয়াইফ এবং সন্তানের কথা ভেবে রাস্তা দাঁড়ানো লাগছে। আমি কখনো রাস্তা দাঁড়ানোর কথা ভাবিও নাই। চাকরির জন্য অনেক চেষ্টা করছিলাম, কিন্তু চাকরি হয় না, চাকরি নিতে পারিনি, চাকরি নাই। আল্লাহ, ওনার চোখে মুখে শুধু হতাশার ছাপ। একটাবার তাকিয়ে দেখেন যে ওনার দুই চোখে, মানে আমি তো সরাসরি দেখতেছি, আমার মনে হয় কলেজাটা ফেটে যাচ্ছে। ওনার দুই চোখে একদম হতাশার ছাপ। মানে উনি কি করবে, নিরুপায় হয়ে দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ যখন অসহায়ত্ব মেনে নেয় তখন তার এই পরিস্থিতি হয় যে আমার বউ সন্তানের জন্য আর কি করব, এটাই আমার শেষ পথ ছিল। আল্লাহ, কোথায় কোথায় আসো? আসছে? তাদের করতে বলো, কোথায় আসছে? ভূত তো আমি জানি আশেপাশে অভাব নাই। পাইছো পাইছো, তাদের আসো তাদের আসো। আচ্ছা, আপনি হসপিটালে গেলে তো অসুবিধা নেই না? চলেন। কোথায় কবির, কোথায়? চলো চলো চলো, ভাইজান আসেন, আপনি আসেন। হ্যাঁ, কত নিয়ে আসছো? 30। এক কাজ করো, এটা ব্যাগে রাখো। চলো তো বাবু, একটু চাবিটা দাও। আপনি আমার সাথে আসেন, ইনশাল্লাহ আজকে আপনার বাবাকে বাসায় নিয়ে যেতে পারবেন। বসুন ভাইজান, বসুন বসুন। যাবো কোন দিক দিয়ে ভাইজান? যাবো কোন দিক দিয়ে? এই যে ডান দিক দিয়ে বামে দিয়ে না, ওই রাস্তার উপরে গিয়ে। আপনাকে দেখে আমার খুবই খারাপ লাগতেছে। আপনি তো আসলে পারি না, কান্না করতে পারি না, কিছু বলতে উঠছে, কারো কাছে কিছু বলতে পারতেছি না, তাও রেখে রাস্তা দাঁড়াচ্ছি সাহায্যের জন্য। আরে আল্লাহ, ইস, যে পারি না কিছু বলতে, পারি না মানে সহ্য করতে, রাস্তায় না পেরে দাঁড়াইছে। তবে হাজার কষ্টের মাঝেও তো মনে হয় একটু মানে খুশি আপনি, না? খুশি কিভাবে থাকবো বলেন? এই খুশি থাকা তো যতটুকু খুশি থাকার কথা ছিল হ্যাঁ, তার চেয়ে বেশি অনেক কষ্টের। আমি একটা পিতা হিসাবে সন্তানের জন্য কিছু করতে পারতেছি না। আল্লাহ, এই পরিস্থিতিতে তারপরে মনে হয় কয়টা ভাত খাইছিলাম কালকে সারাদিন, আজকে এখন পর্যন্ত কিছু খাই নাই। ওই না খাওয়া? যে এখন না। আল্লাহ রে আল্লাহ। ওই যে স্বপ্ন জেনারেল হাসপাতাল, হ্যাঁ পাইছি। গেট কোন দিকে? গাড়িটা এই পাশে রাখি। তালা মারো, চলেন ভাইজান। টাকা দিলে কি আজকে বাসায় নিয়ে যেতে পারবেন? এখনই নিয়ে যেতে পারবেন? আলহামদুলিল্লাহ। না না, বাবুর আম্মুকে দেখবো না, আমি জাস্ট বাবুটাকে দেখবো। হ্যাঁ, ভিতরে মহিলা ওয়ার্ড, ভিতরে আমি না যাওয়াই ভালো। আচ্ছা, বাচ্চাকে নিয়ে আসুক। ও আসছে, মাশাআল্লাহ, কত সুন্দর পা দেখো। একটু কোলে নিয়ে ভেজেন আমি। এই যে 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 বাবা বাবা, আল্লাহ আল্লাহ, কত ছোট। আল্লাহ, আমার কত খুশি লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখো। আল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ছেলে সন্তান না? আপনার মতো দেখা যায় পুরো। আল্লাহ, ওনার সন্তান, আমার খুশি লাগতেছে বাবু। ওরে, ঘুমাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর। আল্লাহ, দেখছো? করে নিবা? একটা বাচ্চা করে নিতে পারবা? একদম ছোট কিন্তু, বুঝছো?
এত সুন্দর ফুটফুট একটি সন্তান, টাকার জন্য উনি বাসা নিতে পারতেছে না। আল্লাহ, মানে আমার ভেবে যে কত খারাপ লাগতেছে। আর আরেকটা জিনিস ভেবে ভালো লাগতেছে যে সঠিক সময় ওনাকে আমি পাইছি। আল্লাহ পাক চাইছিল এটা, যে সঠিক সময়ে ওনাকে আমি পাবো। এটা সম্ভবত আল্লাহ পাকের ফয়সালা ছিল। আপনি ওইখানে দাঁড়াইছিলেন কতক্ষণ? সকাল থেকে? সকাল কটা থেকে? 8টা থেকে? আরে আল্লাহ, এখন বাজে দুপুর 11টা 12টার মতো। 8টা থেকে দাঁড়াইছিলেন? কত টাকা পাইছেন? কেউ সাহায্য করে নাই? এই যে এই যে এই যে এই যে এই যে বাবা উঠে গেছে। ও কান্না করতেছে, কান্না করতে। এই যে বাবা, ওর নাম কি? নাম রাখছেন কোনো? ও 7 দিনের মাথায় নাম রাখবেন। এই যে বাবা, কান্না করে না, কাঁদে না, কাঁদে না। ভাই কান্না থেমে গেছে। এই যে বাবা, এই যে তাকাও তো, এই যে দেখো তো কারা আসছে তোমাকে দেখার জন্য। এই যে বাবা, উড়ি 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 উড়ি, কান্না থেমে গেছে। মাশাআল্লাহ। চলেন, বিল কত হয়েছে আমি একটু দিব, চলেন নিয়ে যান। এই যে উড়ি উড়ি উঠে গেছে, দেখেন কত সুন্দরভাবে তাকিয়ে আছে। মাশাআল্লাহ, নিয়ে যান, একটু নিয়ে যান। কত সুন্দর। মানে আমার মনটা ভরে গেছে। আল্লাহ, সকাল, হ্যাঁ আজকের দিনটা এত আনন্দ হবে আমার, আমি নিজেও বুঝতে পারিনি। আল্লাহ, আল্লাহ পাক বাঁচিয়ে রাখুক, ওর হায়াত দান করুক, আর সঠিক মানুষ হিসেবে ও গড়ে উঠুক, আল্লাহওয়ালা যেন হয়। আচ্ছা, কোথায় টাকা দেবো? কোথায়? দোতলা। চলো, টাকাটা দাও। আপনি কই আছেন? বাবা, 1 টাকাও দেয় নাই, 10 পয়সাও দেয় নাই। 1 টাকা দেয় নাই? 1 টাকাও না। আমার গাড়িতে তো 1000 টাকা দিয়ে আমি শুরু করার সামনে 1000 টাকা দিয়ে টাকা করছি আমার গাড়িতে নিয়ে। উনি রাস্তার এক পাশে দাঁড়াইছিল, মানে সাহায্যের জন্য। আপনি জানেন মানুষ এই সময় খুশি হয়, আর উনি টাকার জন্য সন্তানকে বাসা নিতে পারতেছিল না, এই অবস্থা। টোটাল টেস্ট মেশ ব্লাড ডাউন হয়ে 22000 টাকা। আচ্ছা, এখানে দেখেন কত আছে। হ্যাঁ, আমি ওষুধ পরি বুঝিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। টাকাও দিতে পারেনি উনি শুরু থেকে, ওষুধের টাকাও না। আল্লাহ, না বুঝতে পারছিস, একটা মানুষ। আমি 1000 টাকা দিয়ে আমার তো অফিসে তো নতুন চাপ দিতে আছে, কি বলি কালকে রাতে 11:30 পর্যন্ত আমি ঘুরে। ধরেন, এবার খুশি? অনেক খুশি ভাইয়া, ওই আল্লাহ ভালো করে। আল্লাহ, ওনার চোখে পানি টলটল করতেছে। আল্লাহ, মানে ওনাকে আমি যতবার দেখতেছি আমার নিজের কাছে আফসোস লাগতেছে যে একটা মানুষ কতটা অসহায় হয়ে গেলে এভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, তার সন্তানকে বাসায় আনবে। এত আদরের সন্তান, এক খুশির দিন আজকে। যাক, অন্তত এই খুশির দিনটাকে আরও খুশি বাড়িয়ে দিতে পারছি, এটার জন্য আল্লাহ পাকের নিকট আমি শুকরিয়া জানাই। কি কান্না করেন কেন? উপরে আসেন, চলেন চলেন চলেন। আচ্ছা, কতক্ষণ লাগবে ভাইজান? একটু তাড়াতাড়ি, আমরা চলে যাবো তো। আচ্ছা, ওকে ওকে ওকে, চলো চলো, চলেন ভাইজান, চলেন চলেন, একটু তাড়াতাড়ি করেন। হ্যাঁ উপরে আসেন, যাই। উনি কখন বাসায় যাবে, কখন একটু শান্তি হবে? হ্যাঁ, বুঝি না। কেমন বাসায় থাকে আপনি দেখলে অবাক হয়ে যাবেন। তাই নাকি? কেমন বাসা? বস্তিতে? আল্লাহ আল্লাহ। আমাদের হসপিটালে টাকা পয়সা যা লেনদেন ছিল সব ক্লিয়ার। এখন আমাদের অপেক্ষার পালা, সেটা হলো আর বাচ্চাটাকে নিয়ে আমরা গাড়িতে উঠিয়ে দেবো। উনি যতটুকটা খুশি তার থেকে মনে হয় আমি বেশি খুশি যে এমন একটা কাজে আমি থাকতে পেরে। আল্লাহ পাকের নিকট আমি আবারও শুকরিয়া আদায় করি যে একটা আবার চিন্তা করেন যে একটা বাবার মনে কতটা কষ্ট থাকলে, একটা বাবার পিঠ দেয়ালে কতটা পরিমাণ ঠেকে গেলে উনি নিরুপায় হয়ে রাস্তার এক কোণ একটি লিফলেট নিয়ে দাঁড়িয়ে থাকে। সন্তান সিজারে জন্মগ্রহণ হয়েছে, হসপিটাল থেকে আনতে পারতেছে না টাকার জন্য। এটা আসলে একটা কষ্টের একটা জিনিস, এটা মানে ভাবতেই খারাপ লাগে, বুকটা ফেটে যায়। তারপরও এখন আমার খুশি লাগতেছে যে আসলে ওনাকে আমি সঠিক সময় পেয়েছি। এটা সম্ভবত আল্লাহ পাক চেয়েছেন। হয়েছে হয়েছে, দেখি ওই ঘুমাচ্ছে। এই যে চাচু বাবা,
ঘুমাচ্ছে দেখো কবির। আচ্ছা হয়ে গেছে না? কেন না আপনার একটু ধরেন, আস্তে আস্তে আস্তে। ওনাকে এক কাজ করেন, লিফটে নিয়ে যান, লিফটে নিয়ে যান, উনি হাঁটতে পারবে না। লিফটে যাবে না, ওনাকে লিফটে নামান। অবশেষে অপেক্ষার পালা শেষ। যেই মানুষটি কিছুক্ষণ আগেও টাকার জন্য আজকে 2 দিন যাবত বাচ্চাকে বাসায় নিতে পারতেছিল না, আর আজকে হঠাৎের মধ্যে উনি বাসায় যাচ্ছে। ওই উপরে যাবে নাকি আল্লাহ, আজকে উনি বাসায় যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এটা আসলে একটা খুশির মুহূর্ত, আর এই খুশির মুহূর্তে আমি থাকতে পেরে আমি আরো আনন্দিত। টাকার কাছে পুরো অসহায় স্বীকার করে নিচ্ছিল যে ওনার বাচ্চাকে নিতে পারবে নাকি। কি ভাইয়া তুমি খুশি? অনেক খুশি ভাইয়া। বুঝলেন? আসলে আপনি এই সময়কালে যে আপনি আমার পাশে দাঁড়াইছেন, আপনি আমাকে সাহায্য করছেন, আমি যে আপনাকে কি বলবো ধন্যবাদ দেবো আমি নিজেও জানি না ভাইয়া। এসেছি তাদের কাছে, যদি মুখে একটু হাসি ফোটে। 2 দিন ধরে ভাইয়া না খাওয়া কিছু খাই না ভাইয়া, একেবারে অবস্থা এমন হয়েছে। আপনার সাথে আমার দেখা হয়ে গেছে, আপনি এ করছেন ভাইয়া, অনেক কৃতজ্ঞতা ভাইয়া। 2 দিন ধরে না খাওয়া তুমি? আল্লাহ। এখন তোমার সন্তানটাকে দেখো তো একটু, দেখছো? ধরো, তুমি করে নাও, করে নাও। আল্লাহ, কলিজা ভরে গেছে এখন। হ্যাঁ খুশিতে কান্না করতে ইচ্ছা করতেছে, কিন্তু চোখ দিয়ে পানি আসতেছে না। কেন পানি আসে না কেন? 2 দিন ধরে অনেক কান্না করছি ভাইয়া, কি বুঝতে করবো না পারছেন। করবো বুঝতে পারতেছি না, মাথা কাজ করতেছিল না, কিভাবে টাকা ম্যানেজ করে কিভাবে হাসপাতাল থেকে নিয়ে যাব, এই চিন্তায় মনে করেন যে মানে একটা মানুষ কোন পর্যায়ে চলে গেলে তার চোখের পানি পর্যন্ত শেষ হয়ে যায় জানেন? যখন উনি কান্না করতে করতে ওনার চোখের পানি একদম শেষ হয়ে যায়, যে কতটা কষ্ট থাকলে, কত পরিমাণ কান্না করলে শেষ পর্যন্ত তার চোখের মানে বুক ফেটে যায়, অন্তত চোখের পানি বের হয় না আর। কত পরিমাণ কান্না করলে, যে আপনারা একবার চিন্তা করেন যে আল্লাহ পাক আমাদের কতটা ভালো রাখছে এই দুনিয়াতে, তারপর আমরা আমাদের জায়গা থেকে অভিযোগের শেষ নাই আমাদের। অথচ ওনার দিকে একবার তাকালে আমাদের নিজেদের অবস্থানটা আমরা বুঝতে পারি। এই জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলছেন যে তোমার থেকে যে বড় তার দিকে তাকাবা না, সবসময় তোমার থেকে যে নিচে আছে তার দিকে তাকাবা, তাহলে তুমি তোমার অবস্থান বুঝতে পারবা। বাট আমরা কি করি, আমাদের অবস্থান যাচাই করার জন্য আমাদের থেকে যারা বড় তাদের দিকে আমরা তাকাই, আর তখনই আল্লাহ পাকের নিকট অভিযোগ জানাই। বাট একবারও আমরা চেষ্টা করি না যে আমার থেকে যারা অসহায় অবস্থায় আছে, খারাপ অবস্থায় আছে, তার দিকে একবার তাকাই তো, তাহলে আমি বুঝতে পারবো যে আমার অবস্থানটা কোথায় আছে। আর তোমাকে আর এখানে দাঁড়াতে হবে না, আর এখানে ধরে রাখতে চাই না। বাবু একটা অটো নাও, আসো, হেলমেট তো আমার কাছে। ও ভালো কথা, আর একটা বিষয়, সেটা হলো ওষুধ নিতে হবে না? হ্যাঁ, ওষুধ কত লাগবে? 3000 টাকার মতো না? সিজারের রোগী যেহেতু ওষুধ তো লাগবেই। এই টাকাটা রাখো, এই যে টাকাটা দিলাম তোমার পকেটে, এটা ওষুধ কেনার জন্য, ঠিক আছে? চলো। স্বপ্ন লিখেছি মনে ডায়েরিতে, মানুষ বাঁচে কিছু কিছু আশাতে, ছুটে চলা পৃথিবী দেখে না কাউকে, তো তারা তাকিয়ে স্বপ্নগুলো বুকে নিয়ে, কিছু স্বপ্ন লিখেছি মনে ডায়েরিতে, মানুষ বাঁচে কিছু ও, ভালো কথা, ফাইলটা রাখো, ওষুধ সব এটার মধ্যে লেখা আছে। আর 3 দিন পর না কয়দিন পর ড্রেসিং করতে বলছে? 3 দিন পর। 3 দিন পর। বাবু চলো। ও তারা